আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি চমন ভাইয়াদের বাসায় দাওয়াত খেতে যাব সেটা দিয়ে। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আমাদের দাওয়াত ছিল চমন ভাইয়াদের বাসায়। তো আমরা মা মেয়ে এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, আনিসার বাবার জন্য ওয়েট করছিলাম। ওর জব থেকে এসে আমাদের সাথে করে নিয়ে যাবে। তো আমাদের পাশাপাশি অ্যাপার্টমেন্ট, আমরা একই এরিয়াতে থাকি 3 ফ্যামিলি। তো এই তো এখানে আমি আমার জন্য চুড়ি, তারপর আম্মুর পাঠানো হেয়ার ব্যান্ড, তারপর হচ্ছে এই ড্রেসটাও আম্মু দেশ থেকে পাঠিয়েছে আমার জন্য। তো আমরা মা মেয়ে দুজনই ইয়েলো কালার পরেছি। তো আনিসার বাবাকেও ট্রাই করেছিলাম ইয়েলো কালার শার্ট পরানোর জন্য, কিন্তু ওর ওইটা একটু টাইট হয়ে গিয়েছিল, যার কারণে পরতে পারিনি। এই ড্রেসটা না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি আরামদায়ক। লিনেন কাপড়ের একটা 3 পিস এটা। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এই তো একটু হালকা ইয়েলো কালারের কম্বিনেশন রেখে আনিসার বাবাকে এই শার্টটা পরাতে চেয়েছিলাম, কিন্তু আর কি ওর এটা একটু টাইট হয়ে গিয়েছে, যার কারণে আর পরতে পারিনি। তো যেহেতু জ্যোতি ভাবিদের বাসায় দাওয়াত খেতে যাব, ভাবির জন্য একটা গিফট কিনেছিলাম আমি। তো ভাবলাম যে ভাবিকে ঈদ উপলক্ষেই কি বলে আইসক্রিম কাপ সেট বা গ্লাস সেট, এগুলোর মধ্যে আসলে মেহমান আসলে পানিও সার্ভ করা যাবে। তো এরকম একটা গ্লাস সেট কিনে নিয়ে আসলাম। ভাবি অনেক বেশি পছন্দ করেছে, আমাকে ফোন দিয়ে বলেছিল যে ভাবি আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনার দেওয়া এই গিফটটা। আর আসলে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আর আনিসা তো বারবার দেখতে চাইছে, দেখতেই পাচ্ছেন। আর আমার মেয়েটাও কিন্তু মাশাআল্লাহ, তার মিষ্টি দুইটা হাতে কি সুন্দর চুড়ি পরেছে। এগুলো ওর নিনা দেশ থেকে পাঠিয়েছে। এই যে আমরা চলে গিয়েছিলাম ভাইয়াদের বাসায়, চমন ভাইয়া আনিসার সাথে খেলা করছিল। আসলে ও নিয়ে আনিসাকে অনেক বেশি আদর করে, তো ও ডাকে চাচা চাচা বলে। আর এই তো আনিসার বাবা বসে বসে ফোন দেখছিল। আর আমরা ওয়েট করছিলাম তানিয়া ভাবি এবং নুর ইসলাম ভাইয়ার জন্য। ওনারা যাইতে কিছুটা লেট করেছিল। তো এই তো আমরা রিল্যাক্সে বসেছিলাম আর ওনারা আনিসাকে দেখছিল আর কি। আসলে আনিসা আর হচ্ছে নুন নাফে, ওরা হচ্ছে দুইটা বাবু আমাদের তিনও ফ্যামিলির মধ্যে। তো সবাই আমরা এই দুইটা বাবুকে সবাই মিলেমিশে অনেক বেশি আদর করি। আমরা আনিসাকেও ভাইয়া ভাবিরা অনেক বেশি আদর করে, আমরাও নুন নাফেকে অনেক বেশি আদর করি। তো এই হচ্ছে আমাদের মধ্যকার ভালোবাসা। তো এখানে ভাবি আবার পরের দিন আমার জন্য গিফট নিয়ে এসেছে। ভাবি বলছিল যে আমি এগুলো অনলাইনে অর্ডার করেছি, মানে ভাবি এগুলো অনলাইনে অর্ডার করেছিল। তো এগুলো ডেলিভারি দিতে আসলে লেট হয়েছে ঈদের কারণে। তো ভাবি এখানে এত সুন্দর সুন্দর দুইটা কাপ সেট আমাদের গিফট করেছে। আসলে এটা কাপ সেট নাকি মশলাদানি আমি বুঝতে পারছি না, কিন্তু যেটাই হোক আমার মনে হয় এখানে মশলা বা কফি, চা এগুলো খাওয়ার জন্য বেস্ট এগুলা। আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছে। আর সাদার মধ্যে সব কিছুই আসলে আমার, সাদা ক্রিস্টালের আসলে সব কিছুই আমার অনেক বেশি পছন্দের। তো ভালোই লাগছিল, সুন্দর করে আবার এরকমভাবে ডিজাইন করা। তো ভাবিকেও অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর মানে দুইটা কাপ সেট আমাদেরকে গিফট করার জন্য। মানে একদমই পাগলামো করেছে, আমি তো না করেছিলাম যে না আপনারা কেন দিবেন। পরে বললো যে ভাবি দিতে তো ইচ্ছে করে। তো এই হচ্ছে কথা। আর এখানে একটা ভাবি আমাকে হ্যান্ড মিক্সারও দিয়েছে। আর এই হ্যান্ড মিক্সারটা আসলে আমার এত বেশি কাজে দিয়েছে। আমি আগে অনেকবার কেক বানানোর জন্য ট্রাই করতাম, কিন্তু আমার কেক কখনোই হতো না। কিন্তু হ্যান্ড মিক্সারটা দিয়ে যখন আমি কেক বানালাম, মানে কেকের যে ডোটা বানাতে হয় ওটা আমি বানালাম। তারপরে আর কি আমার কেকটা এত সুন্দর করে হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে একদম পারফেক্টভাবে আমার কেকটা হয়েছিল। আমি চুলায় বানিয়েছিলাম, এর জন্য ইনশাআল্লাহ আমি একটা ওভেন কিনবো যদি আমি বেকিংটা ভালোভাবে করতে পারি তাহলে। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, আজকে আপনাদের সাথে কয়েকদিনের ভিডিও একসাথে শেয়ার করব। সেদিন আমার মেজো বাসুর এসেছিল কিছু দরকারে। তো ওই সময় ভাইয়া আমাদেরকে আবার একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল লাঞ্চের জন্য। তো
তো এখানে আমরা লাঞ্চ করছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমার কাছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারগুলোই ভালো লাগে। আমি মালাই রেস্টুরেন্টের খাবার খেতে পারি না বেশি একটা, তো এর কারণে আমি বসলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর মধ্যেই বসি। তো এটা বিকেলবেলা আনিসার বাবাকে আবার আমি ড্রাগন কেটে দিয়েছিলাম। তো ও গনে গনে দেখছিল, তো ও এখানে ড্রাগন খাচ্ছিল। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আমার টি টেবিলটার মধ্যে রেখেছি। আমার আনিসা খেলা করছে, আমার পিছে পিছে দৌড়চ্ছে। তো ওর কাজই হচ্ছে সারাদিন আমার পিছে পিছে হাঁটবে, দুষ্টুমি করবে, রুমের কাজকর্ম বাড়াবে। আর বাহিরে এত বেশি মেঘ জমেছিল, ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু ওই দিন অনেক বেশি মেঘ জমেছিল। পুরো আকাশ যেমন কালো হয়ে আসছিল, বাংলাদেশে যেরকম কালবৈশাখী ঝড়ের ঠিক আগ মুহূর্তে যেমন আকাশটা হয় না, ঠিক সেরকমই হয়েছিল আকাশটা। আর মালয়েশিয়াতে আসলে কালবৈশাখী ঝড় হয় না, মানে আপনার ঝড় হয় না, কিন্তু মেঘ হয়, বৃষ্টি হয়। আর যখন অনেক জোরে বৃষ্টি নামে না, তখন আশেপাশে সব কুয়াশা যেরকম পড়লে হয়ে যায়, ঠিক সেরকম হয়ে যায়। কিন্তু ওই যে কালবৈশাখী ঝড় ওইরকম কিছু হয় না। আর হয় কি না আমি জানি না, আমি এখনও পর্যন্ত 2.5 বছর যাবৎ আমি দেখিনি মালয়েশিয়াতে কালবৈশাখী ঝড় হতে। তো যতটুকু হয় আকাশ এরকম কালো মেঘাচ্ছন্ন হয়ে যায়, তারপরে বৃষ্টি নামে, কিন্তু এরকম মেঘাচ্ছন্ন হয়ে থাকলে জোরে জোরে বৃষ্টি নামে না। ওই যে কথায় আছে না যে গর্জে বেশি সে বর্ষে না, তো এই হচ্ছে অবস্থা। মানে যখন অনেক বেশি আকাশ কালো মেঘ করে আসে তখন হয় না বেশি আগে বৃষ্টি। তো এখানে আনিসা দেখুন কি করছে, ও সারা দিন আমার রুমের এই ক্যাবিনেট থেকে ওই ক্যাবিনেট, এই টেবিল থেকে ওই টেবিল, এগুলোই হচ্ছে দৌড়াদৌড়ি কাজকর্ম। তো এখানে ও পড়ে গিয়েছিল এবং কান্নাও করে দিয়েছিল। তো তারপর আমি ভিডিওটা অফ করে ওকে কোলে নিলাম। এখানে আমি একটু আটার চাপটি বানাবো, এই কারণে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আমি মুগের ডাল রান্না করেছিলাম, আর আটার চাপটিটার জন্য আমি এভাবে রেডি করে রেখেছি ডোটা। আর গরুর গোশত রান্না করেছিলাম। আর গরুর গোশতটা কী হয়, গরুর গোশত বা মুরগির গোশত দুটোটার মধ্যে আমাদের বেশি করে আলু দিতে হয়, কারণ আমরা ভাতের সাথেও আলু দিয়ে গোশত তরকারি দিয়ে খেতে আমাদের ভালো লাগে। আবার রুটি দিয়ে বা চাপটি দিয়ে, যেটাই বলুন না কেন, আমাদের ভালো লাগে। আর এই তো এই পাশে আনিসা, এই যে দেখুন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আর আমি এই পাশে তাওয়াটা বসিয়ে দিয়েছি চাপটি বানানোর জন্য। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এদিন আমরা একটু বাইরে গিয়েছিলাম, আমাদের বাজার সদাই শেষ হয়ে গিয়েছিল, যাবো বলে আর যাওয়া হয়নি। তো এখানে আমরা একটু পাসার মালাম গিয়েছিলাম, একটু দরকার একটা কাজে গিয়েছিলাম, ওই পাশেই পাসার মালামটা ছিল। তো আনিসার বাবা বলল যে চলো তাহলে কিছু বাজার সদাই যেহেতু শেষ হয়ে গিয়েছে, কিছু বাজার সদাই কিনে নিই। তো এখানে ও আবার মাছ কিনছিল, চিংড়ি মাছ। এখানে প্রায় 1 কেজির মতো হবে না আনিসার বাবা? 1 কেজির মতো চিংড়ি মাছ ছিল। এগুলো একটা প্লেটে নিয়ে রেখে দেয়, যার যা ইচ্ছা নেয়। আর এই পাশে আবার চিকেন ফ্রাই নিচ্ছিল। আমি তো কানে ধরেছি আমি কখনোই আর এই চিকেন ফ্রাইটা খাবো না, কারণ আসলে মজা হয়, কিন্তু বলে না যে যে দেশের খাবার সে দেশের মানুষের কাছেই প্রিয়। বেশি একটা ভাজে না, আর চিকেন কিন্তু বেশি না ভাজলে ভালো লাগে না। তো মোটামুটি খারাপও না, যাই হোক আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। এক একজনের স্বাদ মুখে এক এক রকম। তো একটু পাশেই গিয়েছিলাম একটু টেলার্সের কাছে, আমার কিছু ড্রেস অল্টার করা লাগতো। দেশ থেকে আম্মু কিছু ড্রেস পাঠিয়েছিল, কিছু না অনেকগুলো ড্রেসই পাঠিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ড্রেসগুলো আমার টাইট হয়ে গিয়েছে। তো আন্দাজের উপরে আসলে টেলার্সদের দেশ থেকে বানিয়ে দিয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। তো চলুন আপনাদের সাথে আমি কিছু শপিং শেয়ার করি। এখানে আমি একটা ওয়াল ডেকোর কিনেছি। ওয়াল ডেকোরটা অনেক বেশি সুন্দর, আমার কাছে লেগেছিল, এর কারণে কিনলাম। এখানে আমি আরেকটা স্টিকার টাইপের একটা ডেকোরেশন কিনেছি, এটা কোথায় সেট করেছি তাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বেবি ওয়াইপস কিনেছি আনিসার জন্য। আর আনিসার জন্য আমি এখানে ক্লিপও কিনেছি, কিন্তু আমার মেয়ে চুলে ক্লিপ রাখে না, ও ক্লিপ সব পরলে ফেলে দেয়। এই পর্যন্ত ওর জন্য 2 জোড়া ক্লিপ কিনেছি, ও 2 জোড়াই প্রত্যেক দিন যখনই পরাই তখনই ও বাইরে ফেলে দিয়ে আসে।
তো এখানে একটা প্লেসমেন্ট কিনেছি, এগুলো আপনার কি বলে গরম কিছু রাখা যায় এটার উপর আর কি, বাটিতে করে। আর এখানে কাঠবাদাম এনেছি। কাঠবাদামটা অনেক সময় রোস্ট বা বিরিয়ানি রান্না করার জন্য লাগে, আবার অনেক সময় দেখা গেছে আমি আনিসাকেও খাওয়াই, সেক্ষেত্রেও লাগে। এখানে একটা ডিশ ওয়াশ লিকুইড এনেছি, আরও এনেছি হচ্ছে ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটাও এনেছি মূলত হচ্ছে ভালো লেগেছে আর কি। আর আমার ফ্লাওয়ার অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, আনিসা নষ্ট করে ফেলেছে। ও আমার ফ্লাওয়ার যেগুলো ধরতে পারে সেগুলো ফেলে দেয়, ফেলে দিয়ে একভাবে মোচড়ালে ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যায়। এর পাশে একটা হ্যান্ড ওয়াশ এনেছি। এই হ্যান্ড ওয়াশটা না অনেক বেশি ভালো আমার কাছে। আরেকটা ফ্রেগ্রান্সের এই ব্র্যান্ডেরই একটা আছে, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এর কারণে আর কি এবার এটা আনলাম, এই কালারটা। আর এটা হচ্ছে একটা এলইডি লাইট। এই এলইডি লাইটটা আমি সেটিং করে ফেলেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার টুকিটাকি বাজার। আর এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাস, এটা আমি জ্যোতি ভাবিকে গিফট করবো এই জন্য এনেছি। মূলত আনিসা ওনাদের একটা ফ্লাওয়ার বাস ভেঙে ফেলেছিল, আর ভাবিরা কখনোই আমাদের কাছে ফ্লাওয়ার বাস তো চাইবে দূরের কথা, উল্টা আমি আনিসাকে ধমক দিলেই উনি রাগারাগি করে যে কেন আমি আনিসাকে ধমকাই। তো যাই হোক, যেহেতু ছোটো মানুষ নষ্ট করে ফেলেছে, আমি মা হিসেবে আমার দায়িত্ব এটার ক্ষতিপূরণ দেওয়া। ভাবি এটা নিবে কিনা আমি তাও জানি না, যাই হোক আমি জোর করে দিয়ে দিব। আর এর পাশে হচ্ছে এই যে আমি স্টিকারটা আমি এইভাবে লাগিয়ে দিয়েছি, এখানে একটু দাগ পড়েছিল, তো এটা ঢাকার জন্যই মূলত আমি এটা লাগিয়েছি। আর এই যে এলইডি লাইটটাও আমি এভাবে লাগিয়ে দিয়েছি আমার মিররের এই পাশে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে পেজটাকে লাইক করে দিবেন, ফলো করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।